কিশোরগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেলকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অর্থাৎ পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় ও সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গত ২রা জুলাই সন্ধ্যায় শারীরিক জটিলতা তীব্র আকার ধারণ করলে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে এনে ভর্তি করা হয়। বর্তমানে পিজি হাসপাতালের নিউরোসার্জারি বিশেষজ্ঞ ডাক্তার রবার্ট আহমেদ খান ও অধ্যাপক ডাক্তার ধীমান চৌধুরী যৌথ তত্ত্বাবধানে তার চিকিৎসা প্রক্রিয়া চলছে। পারিবারিক সূত্রে বরাতে জানা যায়, প্রায় ১২ বছর আগে ওনার একটি জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন ছিল, তবে তৎকালীন রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতির কারণে তা সম্পন্ন করা সম্ভব হয়নি। স্বৈরাচারী শাসন আমলে কারাবন্দী থাকা অবস্থায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তার উপর অমানবিক শারীরিক নির্যাতন চালানো হয়েছিল। তার ফলেই এই দীর্ঘস্থায়ী জটিলতার সৃষ্টি হয়। ওনাকে অমানবিক নির্যাতনের সময় তৎকালীন পুলিশ হিংস্রভাবে বলেছিল যে ডোজ দিয়ে গেলাম, ২০ বছর পরেও আর হাঁটতে পারবি না, চলতেও পারবি না, তখন আমাদের কথা মনে পড়বে। সম্প্রতি জেলা পরিষদের দায়িত্ব নেওয়ার পর জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা এবং নিয়মিত কঠোর কর্মব্যস্ততার মাঝে সেই পুরনো শারীরিক সমস্যাটি নতুন করে অত্যন্ত প্রকট আকার ধারণ করে। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, ওনার শারীরিক পরিস্থিতির জটিলতা বিবেচনা করে দ্রুত অস্ত্রোপচার করা প্রয়োজন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওনার মোট 4টি অপারেশন লাগবে। খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটি একটি করে এই অপারেশনগুলো সম্পন্ন করা হবে বলে চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে। বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে চিকিৎসকদের টিম সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই কর্মবীর ও ত্যাগী নেতার দ্রুত আরোগ্য লাভ এবং প্রতিটি অস্ত্রোপচার যেন সফলভাবে সম্পন্ন হয়, সেজন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসী, সর্বস্তরের দলীয় নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীদের কাছে বিশেষভাবে দোয়া ও প্রার্থনা কামনা করা হয়েছে। মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, ডেইলি সকালবেলা।